ভাইরা আমার, আজ খুব ভালো লাগছে মাশাআল্লাহ, আপনাদের এদিকে অনেকদিন পর এখানে এসেছি। আজ কি গজল বলবো। আসামের মুসলমানদের উপরে অত্যাচার হয়েছিল, তার বিরুদ্ধে আমি একটি কবিতা লিখেছিলাম, সেটা বলা হবে ইনশাল্লাহ আজ। আর রসুলের শানে কিছু গজল লিখেছি, সেগুলো বলবো ইনশাল্লাহ। তবে আওয়াজ দিয়ে যদি দেখি খুব জোর, আমি জানি এ সাইডে সব যুবকরা একটু গজল শুনতে চায়, আমি বলবো ইনশাল্লাহ। তবে নিয়ত করুন, আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, একবার তাকবীর দেই, যদি দেখি খুব জোর তাহলে মনে করে শুনবেন, আর যদি আওয়াজ স্লো হয় তাহলে মনে করবো শুনবেন না। নারে তাকবীর। মাশাআল্লাহ, আসলে এই বাচ্চাগুলোর তো একটু খোরাক দিতে হবে, সব বসে রয়েছে মাশাআল্লাহ। মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মিলে না, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মিলে না, আশিক নবীর দিওয়ানা। মোগানিরা বীর তুমি পিয়ারা, মা আমিনের নয়ন তারা, হাসান হুসেইনের প্রিয় নানাজি, দো জাহান যার পাগল পারা, দো জাহান যার পাগল পারা। সর্বগুণে গুণান্বিত যার, হয় না কোন তুলনা, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। উম্মতি তোরে কাদিয়া কাদিয়া নবীজি হলেন জারে জার, আমার উম্মতি গুনাহে ডুবেছে, ক্ষমা করে দাও প্রভু সবার, ক্ষমা করে দাও প্রভু সবার। তুমি মোদের ব্যথায় ব্যথিত, সবুজ গম্বুজ খাজরানা, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ কিন্তু কমে গেল, সবে গজল দুটো একটা শুরু করেছি। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ুন وعلى آل سيدنا ও নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বিঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বিঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী কারি সাহাব কারি আবু আসাদ সাহাব, তার পূর্বেই ছিলেন জনাব হযরত মাওলানা শাহানুর আলম সাহেব,
এবং আমার বন্ধুবর জনাব হজরত মৌলানা সালাউদ্দিন রহমানী সাহাব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার এই ভাইজান প্রতি বছরই তানার নিজ বাড়িতে জলসা দিয়ে থাকেন। তানার আব্বাজান থাকতে আমি আমন্ত্রিত ছিলাম। তো আব্বাজানই শুরু করেছিলেন, আমাকে বলতেন যে আমার এই ছেলে হালুয়া, মনসুর, এই মোরব্বা, এইসব ব্যবসা কম বেশি ওই পাড়ায় পাড়ায় মানে মিলাদে মিলাদে বিক্রি করে এই জলসাটা দিচ্ছে, মাশাআল্লাহ দোয়া করবে। তার কয়েক বছর পরে আবার এলাম, মানে প্রতি বছর আমার মতো গুনাহগারকে রাখেন। তারপরের বছর এলাম তো বলছে হুজুর এখন বাড়িতেই তৈরি হচ্ছে, মাশাআল্লাহ বাড়িতেই তৈরি হচ্ছে। হতে 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 মিলাদ দোয়া বন্ধ নেই, মাশাআল্লাহ। আল্লাহ তাকে খুব একটা ভালো জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন এবং বিশেষ করে আব্বাজান চলে গেছেন, কিন্তু আব্বাজানের সেই স্মৃতিটা আজও পর্যন্ত রেখে দিয়েছেন যে আব্বাজান যে জলসাটা দিতেন সেই জলসাটা আমি কায়েম করব, সেই জলসাটা আমি প্রতি বছর ইনশাল্লাহ চালাবো। তো আমাদের ডেটি বেচারি সেই ডেটটা নির্বাচিত করেই এই অনুষ্ঠানটা করেছেন। আমরা সবাই খুশি না বেজার ভাই? একটু জোরে বলুন। আমরা সবাই খুশি। ভালোকে ভালো বলতেই হয়, ঠিক কি না ভাই? যে ভালো তাকে বলতেই হয় ভালো। মাশাআল্লাহ, আলেমদের খিদমত করা, কোনোদিন দেখা হলেও মানে আলেমদের যেভাবে করলে হয় তেমন তো করিনি। আমাদের অন্তর থেকে দোয়া ভাইজানের জন্য। আল্লাহ রব্বুল আলামিন, তার আব্বাজান চলে গেছেন। আমি যখন আমাকে দাওয়াত করে তখন আমাকে বললেন আব্বা বিদায় হয়েছেন। আমি বললাম আমাদেরকে তো একটু জানাবেন, আমরা হায়াতে আছি, হয়তো একটু তাড়াতাড়ি করে তো আসতে পারতাম। তো বললেন সে সময় আর জানাবার মতো পরিস্থিতি হয়নি, আব্বাজান বিদায় হয়েছেন। বিদায় আমাদের প্রত্যেককেই নিতে হবে, ঠিক কি না ভাই? আমরা ভারতবর্ষের ভিতরে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি। কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ পার্সি, কেউ শিখ, কেউ ইসাই, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি। ধর্ম আলাদা আলাদা, কিন্তু প্রত্যেক ধর্মাবলম্বী তিনটে জিনিস বিশ্বাস করেন। আর আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা চারটে জিনিসকে বিশ্বাস করি। কি? অন্যান্য ধর্মাবলম্বী তারা বিশ্বাস করেন মায়ের গর্ভে ছিলাম, বিশ্বাস হয়। দুনিয়ায় এসেছি, বিশ্বাস হয়। মৃত্যু হবে, বিশ্বাস হয়। এই পর্যন্ত। কিন্তু মৃত্যুর পরে যে আবার তুলবে এটা ব্রেনের ভিতরে আসে না। যেমনি আবু জেহেলের ব্রেনে ঢুকতো না, ঠিক আবু জেহেলের অনুসারীদের ব্রেনেও ঢুকবে না যে মৃত্যুর পরে আবার আমাদের তোলা হবে। আমরা তো কলমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়িনি ভাই? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। এর উপরে আমাদের সবার বিশ্বাস। একদিন আমাদের ডাকবেন আল্লাহ, চলে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আর বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসী গণে আমার বান্দা, তোমরা আমাকে ভয় করো
ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? একটু কথা বলে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। আমরা আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান, জাতিগত দিক দিয়ে মুসলমান, বংশসূত্রে মুসলমান। সত্যি কি মুসলমান? যিনি প্রকৃত মুসলমান হবেন তার ভিতরে থাকবে কটা গুণ জানেন? তার ভিতরে থাকবে তাকওয়া, তার ভিতরে থাকবে পরহেজগারিতা, ভিতরে থাকবে ইখলাস, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। তিনি হবেন প্রকৃত মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আল্লাহর ভয়ও নেই, আমরা মুসলমান। আল্লাহ বলছেন ও মুসলমান নয়, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর প্রকৃত মুসলমান হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য বিরাট বিরাট ইনাম, পুরস্কার আমি তোমার জন্য রেখে দিয়েছি। আমার ভাইরা, আজ এখানে অনেক যুবক মাশাআল্লাহ, অল্প কিছু বয়স্ক মানুষ আমরা আছি। আমি তো আপনাদের কাছে পুরাতন নয়, আমি একদম নতুন। আপনার নতুন নয় বরং পুরাতন, প্রায় প্রায় মাশাআল্লাহ আশা হয় এই হায়দারপুর থেকে বাগজেলা আশেপাশে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন আনেন। আজ আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ এই আয়াতের উপরে। তবে একবার আওয়াজ দেখি, অন্তত যে কজনই বসে আছি, রাত বেশি হলেও দোকানের দরজাগুলো সব বন্ধ হচ্ছে আর রহমতের দরজাগুলো সব বন্ধ হচ্ছে। একবার আওয়াজ দেন নারে তাকবীর। এরকম না, একটু মহান রবের নাম একটু জোরে নেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ কিছু গজলও হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাইরা মা, আসুন আমরা আগে নিজেদের ভিতরে গবেষণা করি, আলোচনা করি। মহান নবীর ভয় আমাদের অন্তরের ভিতরে আছে কি নাই? মহান নবীর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো, বেশি বেশি করে ভয় করো। সোনার ভাইরা, আমি নিজ চোখে দেখলাম কবরস্থানে মানুষ যায়, মানুষকে কবরস্থ করার পরেও মানুষ হাসাহাসি করে না? করে না? করে না? কবরস্থানে হাসি, মনে মনে করো ওইখানে আমি যাব না। মানুষের ভিতরে ভয় এসেছিল এক সময়, সে যখন এসেছিল করোনা, ছুটে সব কোন দিকে গিয়েছিল ভাই? মসজিদের দিকে। তাই আমি লিখেছিলাম, সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সব ঘরে ঢুকে যাও, সব ঘরে ঢুকে যাও। আর যদি বার হও তা দুটো জিনিস করবে। কি? স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সরকার বলেনি ভাই স্যানিটাইজার? ধনী ব্যক্তিরা হাতে মোজা পরেছে, তার উপরে স্যানিটাইজার দিচ্ছে। ভেবেছিল স্যানিটাইজার হাতে দিলে আর মাস্ক মুখে দিলে করোনা থেকে বেঁচে যাব। ঠিক কি না ভাই? আর যাতে করোনা থেকে বাঁচা যায় তার জন্য কোম্পানি কি সিস্টেম করে দিয়েছে, মাস্ক একদম খুললে চলবে না। তাহলে যারা বিড়ি খায় তাদের জন্য কি হবে? চেন সিস্টেম করে দিয়েছে। চেন খোলো, খাও, আবার চেন লাগিয়ে দাও, মাস্ক খুললে হবে না। আর পুলিশ বলছে পরনে লুঙ্গি থাক আর না থাক, মুখে কি চাই? একটু জোরে বলেন। কি সর্বনাশ! মাস্ক কই বেটা? তাড়াতাড়ি গেঞ্জি খুলে নাক দিয়েছে, ভাবছে এই জায়গাতেই ঢোকে আর এই জায়গাতেই ঢোকে। আর লিক নেই, মানুষের এই দু জায়গায় যা লিক আছে আর ওই জায়গাতেই করোনা যায়। এই দুটো জায়গায় মোটামুটি বেঁধে দিলে আর করোনা যাবে না। মানুষের ধারণা স্যানিটাইজার হাতে দিলে আর মাস্ক পরলে করোনা আসবে না। আপনাদের ওই বিশ্বাস নাকি ভাই? আল্লাহ বলছে এ তো সামান্য, এর থেকে বড় বড় ডিগ্রির আছে, এ তো স্বল্প একটুখানি দিয়ে দেখলো, তাই তোরা ছুটে পথ পাসনি। করোনা এসে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে ভাই? একটু জোরে বলেন। উপকার হয়েছে। চীনের রাষ্ট্রপ্রধান কোরআন শরীফ কেড়ে নিয়েছিল,
নামাজের পাটি কেড়ে নিয়েছিল, নামাজ পড়তে দেব না, কোরআন পড়তে দেব না। সেই চীনের রাষ্ট্রপ্রধান মসজিদের তালা খুলে দিয়ে, যা তোরা নামাজ পড়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ভারতবর্ষের অমিত শাহ বলেছিল এনআরসি করব, বলেছিল না ভাই? এনআরসির জন্য সব ছোটাছুটি কাগজপত্র সব ঠিকঠাক কমপ্লিট, না তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের গ্রামের এক কাকা বলছে, কি হচ্ছে বলে তো দাদা? সারাদিকে মানুষ মরছে। আমি বলছি এটা এনআরসি হচ্ছে। আসমানের মালিক উনিই তো এনআরসি করবেন নাকি? কে থাকবে আর কে থাকবে না, কে কোথায় যাবে আর কে কোথায় যাবে না, কি কি খাবে আর না খাবে, তা মূল এনআরসির মালিক কে? একটু জোরে বলেন। আর যে বলেছিল এনআরসি করবো সে তো 4টে মার্কস পরে ঘরের কোণে, এবার বুঝি আমার ধরে, ঠিক কিনা? এবার বুঝি আমার ধরে। আল্লাহ বলছে তো সামান্য, ও ছাড়া বেশি বেশি আছে। তা আমি লিখেছিলাম, স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে, সচেতন কেন তুমি হতে পারো না, সরকারি আইন কেন মানো না, করো না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। ঘর থেকে একদম বার হয় না বেচারি। নিউ টাউনের বিল্ডিং গুলো বিরাট উঁচু, বিরাট বিরাট উঁচু। করোনার ভয় তো উঁচু থেকে নিচে নামে না। রাস্তার একটা পথিক, তার মাস্ক নেই, স্যানিটাইজার নেই, কিচ্ছু নেই, রাস্তায় বেচারি শুয়ে থাকে। এর করোনা হয়নি, ও 25 তলার উপরে ওরে ধরেছে করোনা। ও আচ্ছা, হবে না, দেখি লাস্টের দিকে ইনশাল্লাহ। আমি আসলে এরকম মুদিখানার কিছু চাট আসে, ওদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ হবে। তো যুবক ভাইরা, আপনার বসলে ভালো লাগে, কেননা বিশ্বাস করেন অন্যান্য জায়গায় এই মানে আগামীকাল সকাল হলে যাব ত্রিপুরাতে। বলার উদ্দেশ্যটা নেই যে ভাই তো একা জলসা দিয়েছেন নাকি, ভাই ভাই তো একা দিয়েছেন, মোহাব্বত করে এসেছে, মাশাআল্লাহ। আজ 10 মিনিট বাড়লো কি কমলো ওদিকে নয়, বরং আজ কিছু আলোচনা আপনাদের কাছে রাখার নিয়ত নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আপনাদের মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে তো বলতে ভালো লাগবে নাকি। এই আজকে এক জায়গায় দাওয়াত হয়েছে আপনার জীবনতলা, টাইম রাত 2:30 থেকে 4:30 পর্যন্ত। তা আমার বলতে, হুজুর ওইটা 5টা পর্যন্ত করে দেবেন, মানে ফজর পর্যন্ত। আমাদের দিকে রাত 12টা 12:30, তাই তো ভাই? আর বলছে হুজুর সকালের পরে আর একজন আছে। সর্বনাশ। তা আমার এইরকম নামখানা এক জায়গায় জলসা হয়েছে, দাওয়াত পড়েছে, তা আমার টাইম দিয়েছে রাত 2টো থেকে 4টে। গিয়ে দেখি 6টা লোক বসে আছে, আর নেই 6জন লোক বসে আছে, অবস্থা খুব খারাপ। কেউ পা লম্বা করে, কেউ চোখ টান টান করে, কেউ হেলান দিয়ে বসে আছে, মানে ইচ্ছা নেই। তা আমি গিয়ে বললাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর তুলতো না। তা আমার দিকে তখন এরকম তাকাচ্ছে, বলছে হুজুর এমনি বসেনি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নেই, তাহলে রাতটা অন্তত এই জায়গায় পার করে দিই। আচ্ছা আপনার বলুন, ওই রকম টেন্ডেন্সি নিয়ে যদি বসে, মিলাদ ঢুকবে বলে মনে হয়? এত মিলাদ শুনছে, হুজুর আসলে মানুষ সালাম দেয় না, দেয় না? তা আমার একটু সালাম দিয়ে হাতে হাত দিয়ে বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বলি, চাচা মিলাদ শোনা বেরিয়ে গেছে। আপনার বলুন, মিলাদ কমাচ্ছে না বেশি হচ্ছে? একটু জোরে বলে। প্রচুর হচ্ছে, তারপরে হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তাই বলছি, চাচা তা মরি আগে তারপর মাটিটা দিও, তোলো খোকা, সে ভুল হয়ে গেছে। আপনি বলেন। আজ এই জন্য আমি বলছি, বিশ্বাস করুন, মিলাদ আলহামদুলিল্লাহ প্রচুর শুনছি, শুনবো, কিন্তু যাওয়ার সময় সব চটে বেলেতে বাড়ি যাবো। যা শুনেছি এই পর্যন্ত, যাওয়ার সময় থাকলো আমি আটলুম, ঠিক কিনা বলেন? এই যদি হয়ে যায় তো আমরা বরবাদি।
আর যদি বাড়ি পর্যন্ত নিয়ে যায় তাহলে কামিয়াবি। এই জন্য আমার ভাইরা, যত যুবক ভাইরা এসেছেন, কারি সাহেবের কেরাত শুনে কেমন লাগলো? মনে হচ্ছে আরো শুনি, কিন্তু বেচারি অসুস্থ, একদম সূরা ফাতিহা পড়া মানুষ, বেচারি জ্বর, ওষুধ খাইলেই যার কত দম থাকবে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে চিন্তা করছে 10 দিন এ লোকের কাছে থাকবো, তো এ লোকের কথা যদি না শুনি তাহলে তো আবার হয়তো বাদ দেবে না। এই জ্বালায় পড়ে বেচারি হয়তো আপনাদের কাছে হতে পারে কিনা, যেখানেই যাচ্ছি নিয়ে যাচ্ছি। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ প্রচুর জ্ঞানও দিয়েছেন মাশাআল্লাহ। ইংরেজিতেও কথা বলতে পারেন, আরবিতেও কথা বলতে পারেন, যেহেতু আন্তর্জাতিক মানের মানুষ হলে যা হয়। তারপরও আপনাদের মাঝে এসে যতটুকু পড়েছেন, জানারা মোটামুটি কোরআন শরীফ জানেন, তারা তো বুঝতে পেরেছেন যে মাশাআল্লাহ কেরাত কারে বলে, কোরআন শরীফ কারে বলে। কিন্তু বড় দুঃখ ভাই, আমাদের দিকের নিয়ম হলো মানুষ মরে গেলে কোরআন শরীফ শোনে, বেঁচে থাকতে শুনতে চায় না। ঠিক বলছি না ভুল বলছি? মরে যাক, 4-5টা মাদ্রাসার ছেলে এনে বলে খোকা এবার একটু পড়, আর যার সামনে পড়বে তার ছেলে মনে করে বাপ একদম সোজা জান্নাতে চলে যাবে। কেন? মাদ্রাসার ছেলে এসে পড়েছে। মরে গিয়ে কোরআন শুনবে, বেঁচে থাকতে শুনবে না, দেখবে না, পড়বে না। কোরআন শরীফ এমন একটি গ্রন্থ যা কোনোদিন পুরাতন হয়নি। যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন এত সুন্দর একটি গ্রন্থ ভাইরা আমার। এই কোরআন শরীফ এসেছিল খতম পড়ার জন্য নয়, কোরআন শরীফ এসেছে খতম পড়ার জন্য নয় যে সব রাতে খতম পড়বে আর মানুষ মরে গেলে মাথার ধারে পড়বে। কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য। যারা বলবেন না সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষকে পথ দেখানোর জন্য, কোরআন এসেছে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, কোরআন এসেছে একটা মানুষকে সুন্দর রূপে গঠন করানোর জন্য। কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যুগে যুগে যত নবী এসেছে, সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। কিতাবের সংখ্যা হলো 104 খানা কিতাব। আদম নবীকে কিতাব দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফা নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম আজমাইন গণ কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, আর জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা কিতাব? 104 খানা কিতাব পড়া হবে। কোরআন শরীফ পড়লে সব কিতাব মানসুখ হয়ে গেছে, বাদ। কিন্তু কোরআন শরীফ পড়লে ওই আসমানি কিতাব যত পাঠিয়েছিলেন, এই কোরআন পড়ার কারণে ওগুলো পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কোরআন পড়নেওয়ালা নেই বাড়িতে, বাড়িতে বাড়িতে কোরআন পড়নেওয়ালা নেই। আমি একসময় ইমামতি করতাম, এখন আর করার সুযোগ পাই না। তো ইমামতি আপনি বলুন ভাই, ইমাম সাহেব যদি মসজিদে না থাকেন তাহলে ওই ইমামের আসনে চান্স পাবে কি ছোট জামাওয়ালা না বড় জামাওয়ালা? জি হ্যাঁ, বড় জামাওয়ালা চান্স পাবে তো, ছোট জামার কোনো চান্স নেই। যে বড় জামা পরে এসেছে ওই চান্স। আর যদি হজ করে আসে, কথা বলবেন না, তাহলে আগে তো নাকি যদি নতুন হজ হচ্ছে তাহলে আগে, সব পূর্ণ হাজি পিছনে। নয়তো হাজি সাহেব আপনাকে পড়াতে হবে। আমি আসরে নেই, মুয়াজ্জিন সাহেব তো খুব বেশি মানে কোরআন জাননেওয়ালা খুব বেশি হয় না। তো যাই হোক, মুয়াজ্জিন সাহেব কি করলেন, পিছনে তাহাজ্জুদ করে নামাজ পড়াবে, দেখে এক বড় জামাওয়ালা, তাও নতুন হজ করে, হাজি সাহেব চলেন নামাজ পড়ে, তো হুজুর নেই, আজ আপনি পড়ান। সে তো যাবে না, এরা তা শুনবে না। আপনি হজ করে বললে হবে, আপনার পড়াতে হবে। সবাই ঠেলে ঠুলে ওই জায়গায় দিল,
নামাজ পড়ালো, যদিও নামাজ পড়ানোর পরে এবার টেনশন করছে, হুজুর যদি মগরিবে না আসে তাহলে তো আবার দেবে, মুসল্লিটা আবার নামাজ পড়ে দেবে। আসর বলে নাই বাঁচা গেছে, কিন্তু মগরিবে তো জোরে জোরে বলতে হবে, লোক তাহলে জানতে পারবে না ভাই। সে খুব টেনশনে। হঠাৎ আমি মগরিবের 2-10 মিনিট আগে এসেছি, হুজুর এই বেঁচে গেছি। তার মানে হুজুর আপনি নেই, লোকে সব ধরে আমার ওই ইমামের আসনে দিয়েছে, আমি তা কোরআন শরীফ জানিনি। এইবারে আমি শুধু টেনশন করছি, আসর নামাজে নাই মিনমিন করে যাহক পা যেভাবে হোক শেষ হয়েছে, কিন্তু মগরিবে তো লোকে জোর করে আবার দিলি, তা আমার তো জোর করে কোরআন শরীফ পড়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে তো লোক আমার ধরে ফেলবে যে আমি কিচ্ছু জানি না কোরআন। এই জন্য বলছি হুজুর আমি বেঁচে গেছি। কোরআন শরীফ না জানার কারণে নিজে নামাজ পড়ে, কিন্তু ওই জায়গায় গিয়ে পড়তে পারে না। এরকম মানুষ আছে না নেই ভাই? প্রচুর 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 পরিমাণ আছেন। কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের নাই। সাহাবায়ে কেরাম আজমাইনগণ ভাইরা আমার সর্বদাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও শোনেন ভাইরা, সব থেকে বড় জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম আজমাইনগণ আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়নে বলা। আমাদের দিকে সিস্টেম হলো মেয়ে মাধ্যমিক পাস করবে, 3 মাস ছুটি থাকবে, এবার বলবে মা তুই যা একটু কোরআন শরীফ শেখ না, তো দেখাশুনে তো আবার লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? এবার কি হবে? কোরআন শরীফ শিখে আয়। ও কোনো মতে ঠেলে ঠুলে কমপ্লিট কোরআন শরীফ শিখলো। দেখাশোনার সময় দেখতে এলো, সবাই জিজ্ঞেস করছে, যুবকরা সব জিজ্ঞেস করা কমপ্লিট। এবার বল, চাচা তুমি কি জিজ্ঞেস করো? তা চাচা জিজ্ঞেস করছে, ও মা তুমি কোরআন শরীফ জানো? তা পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে না ভাই, হোমগার্ড নিয়ে আসে, তো উনি তখন বলে 2-3 বার খতম হয়ে গেছে। বাবা 2-3 বার খতম হয়ে গেছে মানে বাড়ি আসলে বিরাট পড়া পড়বে। তখন বলে দেখো তো সব কমপ্লিট, মোটামুটি 3 বার খতম হয়েছে। তো কোন হুজুরি কাজ পড়ে? বলে কেন আমার কাছে মুজাফফর হুজুরি কাছে। ও সেই যে গজল টল বলে তো, হ্যাঁ তাহলে তোর কোনো টেনশন নেই, চলো কোরআন শরীফ জানা হয়ে গেল, মুজাফফর হুজুরি কাজ পড়িস মানে ভালো পড়িস। অথচ হয়তো 1-8 দিন গেছে। এরকম হয় না, হয় না ভাই? হয়। বাপ সব কিছু দিয়েছে, ছেলের সব দিয়েছে, কিন্তু যাওয়ার সময় বলিনি মা এই কোরআন শরীফটা লে যা, আর এই নামাজের পাটিটা নিয়ে যা, বাড়িকে একটু কোরআন শরীফ পড়িস, আর এই নামাজের পাটিটায় নামাজ পড়িস। বাপ এটা না বলে বরং বলেছে এই মোবাইলটা লে যা, খাট দিয়েছি, বাইক দিয়েছি, ড্রেসিং টেবিল দিয়েছি, আলনা দিয়েছি, সব দিয়েছি, এলিবিলি করলি ফোন করবি, ব্যবস্থা 8 ঘরায় দিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সব দিয়েছি, মোবাইলে ফোন করবি, তোর কষ্ট আমি মেনে নেব না। আমি বাপ হিসাবে আমার মেয়েটাকে কোরআন শরীফ শেখানোর জন্য কোনো তালিমই দিলাম না। জানেন একটা মেয়ে একটা নারী কজনের জাহান্নামে নিয়ে যাবে? প্রথমে বাপের লে যাবে। কার নিয়ে যাবে ভাই? মেয়ে বাপের নিয়ে যাবে। জান বড় বড় মোবাইল যারা রেখে দিয়েছেন সাবধান, মেয়ে প্রথমে বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে জাহান্নামে, ভাইকে নিয়ে যাবে, বাপকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে। সোনার ভাইয়ের ওই মেয়ের জন্যে বাড়ির সদস্যগুলো জাহান্নামে হয়ে যাবে। ও সোনার ভাইয়ের একটুখানি শুনুন, কোরআন পড়নেওয়ালা নাই সামাজিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন পড়তেন। ভাইরা আমার, হুজুর ভূমিষ্ঠ হলেন, মা জননী ছোট্ট বাচ্চা বড় হওয়ার পরে ওস্তাদ হুজুরের কাছে নিয়ে বলেন, হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন, আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর আলিফ শেখাচ্ছেন, বড় পীর আব্দুল কাদের আলিফ শেখাতে যে বড় পীর 1 থেকে 11 18 পারা শুনিয়ে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18 পারা শুনিয়ে দেওয়ার পরে ওস্তাদ হুজুর ভাইরা আমার তিনি হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে আনলেন।
ও আব্দুল কাদেরের মা, ও আব্দুল কাদেরের মা, তুমি মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে, তোমার ছেলে আলিফ শিক্ষা বাদ দিয়ে 1 থেকে 18 পারা আমাকে শুনিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীরের মা ডুকরে ডুকরে কাঁদে, বড় পীরের মা ডুকরে ডুকরে কাঁদে। ওস্তাদ বলেন, ও আব্দুল কাদেরের মা, তোমার চোখে পানি এলো কেন? এত ক্রন্দন করো কেন? ওস্তাদ হুজুর বলেন, ওগো আব্দুল কাদের মা, কিসের জন্য তুমি ক্রন্দন করো? বড় পীরের আম্মা জান বললেন, আমার এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল তখন আমি কোরআন শরীফ পড়তাম, পড়তে 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 18 পারা পর্যন্ত হয়েছিল, তা আমার ছেলেটা 18 পারার হাফেজ হয়ে গেল। আজ যদি আমি গোটা কোরআনটা পড়তাম, আমার আব্দুল কাদের 18 পারা নয়, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সকাল হলি ছেলেপিলে যা গালাগালি দিচ্ছে, জিজ্ঞেস করছি কার ছেলে বলতে? তাহলে মুজাফফরের ছেলে। তাহলে দাঁড়া, ওর সাথে দেখা হোক বলবো। এরকম দেয় না ভাই? অতিষ্ঠ হয়ে যায়। তো মুজাফফরের সাথে দেখা হয়েছে, তো বলছে, ভাই তোমার ছেলেটা একটা কথা বলবো। তো বলো। তো তোমার ছেলে যা গালাগালি দিচ্ছে সে শোনার মতো না ভাই, একটু সংযত করো। তো হচ্ছে, ভাই ওসব সঙ্গ দোষে শেষ হচ্ছে। আচ্ছা বলেন, এই কথা বলে না বলে না? একটু হ্যাঁ না বলেন। পাবজি সঙ্গ দোষে খেলে, এইসব সঙ্গ দোষে সব শেষ হচ্ছে। সব সঙ্গ দোষে। সত্যি কি সঙ্গ দোষ? বড় পীর যদি পেটে থাকা অবস্থায় 18 পারার হাফেজ হতে পারে, তাহলে মা, স্বামী আর স্ত্রী যদি দুজনে যুদ্ধ হয়, এ যদি 5টা গালি দেয়, ও 10টা দেয়, আর বলে তুমি যে খাটে শুয়ে রয়েছো ওটা আমার বাপ দিয়েছে, যে বাইকটা চালা ওটা আমার বাপ দিয়েছে, তুমি আমার উপরে কথা বলবে, তার মানে রাত্রে যুদ্ধ বাচ্চা শোনে না? শোনে না? সুবহানাল্লাহ রওয়াজ করতে বলে হয়তো সুবহানাল্লাহ বার হচ্ছে না। এটা হ্যাঁ বলেন ভাই। নবীজি বলেছেন, স্বামী আর স্ত্রী উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। মা দেখবেন শিক্ষিতা মহিলা, এই জন্যেই মানুষ খোঁজ করে তার ওরসে যে সন্তানটি হবে ওই সন্তানটা যেন সুন্দর গঠনমূলক সন্তান হয়। এই জন্যেই তো একটা শিক্ষিতা মহিলার মানুষ খোঁজ করে, নাকি ভাই? একটু জোরে বলেন। ওই শিক্ষিতা মহিলার কাজ কি? যখন শিশু বাচ্চা জন্ম নেয় তখন তার সঙ্গে আপনি আপনি কথা বলে, আপনি কেমন আছেন, দাদু কেমন আছে, মানে আপনি এটা নেবেন না, আপনি ওটা নেবেন না, যাতে করে বাচ্চাটা আপনি শিখে যায়। তাহলে ঠিক রাসূল বলেছেন, স্বামী আর স্ত্রী যদি শিশু সন্তানের সামনে সুন্দর কথা বলে যায়, তাহলে ওই শিশু সন্তানটা সুন্দর সুন্দর কথা শিখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, প্রসঙ্গ আমার ওদিকে নয়, প্রসঙ্গ আমার এদিকে। যদি একটা সন্তানকে আমি দুনিয়ায় সুন্দর করে না যেতে পারি, আমি কবরস্থ হয়ে যাব। আমার ছেলে পাবজি খেলবে, আমার ছেলে গাঁজা খাবে, আমার ছেলে মদ খাবে। আমি সন্তানের জন্য 20 বিঘা জমি রেখে গেলাম। আমার সন্তান তো কুকর্মে লিপ্ত ছিল, আর দুনিয়াও সে কুকর্মে লিপ্ত রয়েছে। আপনারা বলুন, ওই সন্তানের দ্বারাই বাপ মার কি কোনো কাজে আসবে? কথা বলে, ওই সন্তান দিয়ে বাপ মার কোনো কাজে আসবে? অথচ বাপ মা সন্তানের জন্য প্রচুর কিছু দিয়েছে, প্রচুর কিছু দিয়েছে। ও সোনার মাইরা, বড় দুঃখের কথা বলি, আজ সমাজে কত মহিলা সন্তানের খেদমত থেকে মাহরুম হয়ে রইল। সন্তানেরা বাপকে দেখতে যায় না, সন্তানেরা মাকে দেখতে যায় না। বুড়ো আর বুড়ি বলে, তাদেরকে বুড়ো বুড়ি বলে সম্বোধন করে। তোমরা তোমাদের মতো খাও, আমরা আমাদের মতো খাই। একটু করে ভাববেন ভাই না আমার, আজ আমার এই ভাইজানের আব্বাজান তিনিও বিদায় হয়েছে, বিদায় প্রত্যেকে হতেই হবে। কিন্তু এইরকম একজন সন্তান যিনি পিতা মাতার কথা স্মরণ করে ভাইরা আমার এই সুন্দর ইন্তেজাম করেছেন, এতগুলো মানুষের জন্য খানা পিনার ইন্তেজাম করেছেন, যদি এইরকম একটি সন্তান যদি দুনিয়ায় পয়দা করে রাখা যায়, সত্য করে বলুন, ওই মানুষটার কবরটা শান্তি পাবে না? পাবে না। ওই মানুষটা কবরের সুখে শান্তিতে থাকবে না? সন্তান যদি দুটো হাত তুলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
বলে বান্দারি কাঁদিস না, তোর আব্বাজানকে আমি ডেকে নিলাম, আমার বান্দা কাঁদিস না, তুই এই বলে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই দোয়া কর, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি মহান রব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে সন্তানেরা বাপ মাকে দেখতে চাই না। ও সোনার ভাইরা, মা যদি একবার শব্দ করে আনতা হাবাতা আমালুকুম, মা বাপের জবান থেকে যদি একবার সন্তানের জন্য শব্দ হয় আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বাপ মার কষ্ট দিয়ে ও সোনার ভাইরা দুনিয়ায় যদি মিলাদ দেন কোনো কাজ হবে না, কাজ হবে না। হযরতে ভাইরা আমার নাম শুনেছেন আলকামার ভাইরা আমার, সে যখন মৃত্যু শয্যায় সেই তো তার জবান থেকে কলমা নসিব হয় না। নবীর কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ আলকামারের মৃত্যু হয়ে যায়, কিন্তু তার জবান থেকে কোনো মতে কলমা আসে না। আল্লাহর নবী গেলেন, আলকামারের জবান থেকে কলমা আসে না। নবীজি বলেন, যাও যাও আলকামারের মা জীবিত আছে কি দেখো। মাকে খুঁজে খুঁজে আনা গেল, ও আলকামারের মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, নইলে জবানে কলমা নসিব হচ্ছে না। আলকামারের মা বলছে, আমার ছেলেকে আমি ক্ষমা করবো না, করবো না। আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছি, আমার ছেলেকে আমি ক্ষমা করবো না, করবো না। আমার ওই ছেলে এত কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করার কথা বলবেন না। কোন বাতি জবানে কলমা যে না। আল্লাহর নবী এবার বললেন, ও আলকামারের মা তুমি যদি ক্ষমা না করো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কষ্টের কথা আর আমাকে বলবেন না, বলবেন না। আমি দুনিয়ায় থেকে গেলেন আমাকে এত কষ্ট দিয়েছে। ও সোনার ভাইরা সমাজের দিকে তাকিয়ে দেখুন, এরকম বৃদ্ধা মহিলারা তারা কষ্ট পাচ্ছে না, পাচ্ছে না, সন্তানের দ্বারা কষ্ট পাচ্ছে না। শুধু বিয়েটা করলি হয় আলাদা, শুধু বিয়েটা করলি হয় তারপরে আলাদা। সেই বুড়ো বুড়ি, নাম হয়েছে বুড়ো আর বুড়ি। আহা, আজকে একজনই বলছিলেন, আজকেই একজন বলছিলেন, ও সোনার ভাইরা একটুখানি শুনুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী জঙ্গল থেকে তোমরা কিছু কাঠ কেটে নিয়ে এসো, আলকামারকে তোমরা জীবিত অবস্থায় জ্বালিয়ে দাও। আলকামারের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার সন্তানটাকে জ্বালিয়ে দেবেন? নবীজি বললেন, হ্যাঁ তোমার সামনে তোমার আলকামারকে জ্বালিয়ে দেব। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার সামনে আগুন দিয়ে জ্বালাবে, আমি সহ্য করতে পারি না, পারি না। সত্য করে বলুন ভাই, আপনি যদি গভীর বাড়ি থেকে যদি বলে আসেন, মা আমি বাগজলায় যাচ্ছি, কখন আসবি বাবা? যদি বলেন সন্ধ্যার ভিতরে চলে আসবো। এবার যদি সন্ধ্যায় না আসতে পারেন, রাত 8টা বেজে গেছে, মা কি ঠিক থাকবে বলে মনে হয়? মা একবারে বাড়িতে যাবে, একবার ওদিকে যাবি, এই আমার ছেলের কাছে একটু ফোন কর না, সন্ধ্যাবেলা আসবে বলেছিল, এখনো শিখ নাই কেন? আমার ছেলেটা বলে গেল সন্ধ্যাবেলা আসবো, এখন 8টা বেজে গেল এখনো পর্যন্ত আসে নাই। রাত 10টা বেজে গেল, যদি সন্তান না আসে মায়ের চোখে ঘুম আসে না, আসে না। কিন্তু বলুন স্ত্রী ঘুমাবে না, ঘুমাবে না? কথা বলেন। ও সোনার ভাইরা, আমারও মা ছিল, কত যত রাত্রে আমি বাড়িতে যাই না কেন, রাত 2টো হোক 3টে হোক 1টা হোক, যত রাত্রে বাড়িতে যাই, সকাল হলে যখন আমি উঠি আমাকে ডেকে বলে, বাবা তুই যত রাত্রে বাড়িতে আসিস বাবা আমি জেগে থাকি। তুই যখন গাড়ির অরেন্দে যাবি বুঝতে পারি আমার ছেলে ঘরে এসেছি, যতক্ষণ পর্যন্ত ঘরে না আসিস ততক্ষণ পর্যন্ত বাবা চোখে ঘুম আসে না। ও সোনার ভাইরা আমার, তখন হয়তো মা বলতো অতটা বোঝাস তো না, যখন সন্তানের বাপ হয়েছি তখন বোঝা যায় না, যায় না। সন্তানের বাপ হলে বোঝা যায় সন্তান কি জিনিস। ও সোনার ভাইরা আমার, আজ এখানে আমরা যারা সন্তান আছি একটুখানি মন দিয়ে শুনবেন। হযরতে আলকামা
ভাইরা আমার সমানি কলমা সেনা আল্লাহ নবী বললেন আলকামারকে আলকামারের মায়ের সামনে জ্বালিয়ে দাও। মা জননী বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 না, আমার ছেলে যত অন্যায় করুক না কেন আমার কাছে আমি সহ্য করতে পারবো না, আমি চোখে দেখতে পারি না আমার ছেলেকে জ্বালাবেন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী বললেন ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, আর আলকামা যদি জাহান্নামের আগুনে পড়ে কেমন করে তুমি মা সহ্য করবে? আলকামারের মা সহ্য না করতে পারে তাড়াতাড়ি করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, আলকামারের জবান থেকে সঙ্গে সঙ্গে কলমা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, আমরা মায়ের খেদমত করতে পারি না, বাপেরও খেদমত করতে পারি না, কেমনে জান্নাত পাবো, কেমনে জান্নাত পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। ভাইরা আমার, নবীজি মায়ের কথা 3 বার বললেন, তোমার মায়ের খেদমত করো। একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে তওয়াফ করেছি, মুজদালিফায় নিয়ে গেছি, আরাফাতে নিয়ে গেছি, মিনায় নিয়ে গেছি, আমি মাথায় করে আমার মাকে নিয়ে তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের খেদমতকে আমি, আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন না 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 না, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। ও সোনার ভাইরা আমার, আজ এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, মা যদি কষ্ট পেয়ে থাকে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, আর বলেন মা, ও মা আমি ভুল করেছি, মা তুমি ক্ষমা করে দাও, মা তুমি ক্ষমা করে দাও। মায়ের কদম ধরে যদি একটু ক্ষমা চেয়ে নিতে পারেন, বিশ্বাস করুন মা জননী ওই সন্তানের জন্য যখন দোয়া করবে, ওই সন্তানের নসিবটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, মহিলাদেরকে খেদমত করার জন্য, মায়ের খেদমত করার জন্য একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন। ভাইরা আমার, এক মহিলা, তিনি গভীর রজনীতে মদিনাতুল মুনাওয়ারায় প্রতিদিন কন্দন করেন, প্রতিদিন কন্দন করেন, ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন ও রব্বুল আলামিন, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ও রব্বুল আলামিন, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? 80 বছর ধরে কন্দন করি, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ একবার তুমি আমার দিকে দেখো। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমার সন্তানাদি কিছুই নাই, আমি কেমন করে খাবো, কেমন করে ঘুমাবো? ও রব্বুল আলামিন, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর ঠিকানা কি তোমার কাছে লেখা নাই? এই কথাগুলো গুনগুন গুনগুন করে পড়েন। এই গুনগুন করে যখন বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই গলি দিয়ে যাচ্ছিলেন, দেখছেন একটা ঘরের ভিতরে টিমটিমে আলো জ্বলছে, আর এক মহিলার কন্দন শোনা যায়। মহিলা টুকরে টুকরে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে তোমার কাছে কাঁদি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মৃত্যুর ঠিকানা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহ হযরত ওমর এই কথাটা শুনতে পেয়ে ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। আসসালামু আলাইকুম। উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি, কে বাবা তুমি? হযরত ওমর নিজেকে লুকিয়ে রেখে বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা টুকরে টুকরে কেঁদে ওঠে, বলে বাবা কে তুমি? আজ আমাকে মা বলে ডেকেছ, আজ তুমি আমাকে মা বলে ডেকেছ। কত বছর আমি মা ডাক থেকে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, কত বছর আর আমাকে কেউ মা বলে ডাকে না। আমার কোনো সন্তান নাই বাবা, আমার কেউ নাই, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছ? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে। মহিলা বললেন, বাবা তোমার পরিচয়? মা পরিচয় পরে দেব, আগে বলুন কি কষ্টে আপনি রয়েছেন বলুন।
মহিলা বললেন, বাবা, ও বাবা ছেলে, তুমি যখন মা বলেছো, আজ আমার কষ্টের কথা বলি। বাবা ছেলে, আমার স্বামী ছিল, স্বামী বিদায় হয়ে গেল, সন্তান ছিল, সন্তানেরা বিদায় হয়ে গেল। আমার স্বামীর শোকে, সন্তানের শোকে কাঁদতে কাঁদতে বাবা আমি অন্ধ হয়ে গেলাম। আজ আমি একাকী বাবা, আমি কিছুই ভালো খেতে পারি না, ভালো দেখতেও পাই না বাবা, অন্ধ হয়ে গেছি বাবা। এই জন্য আমি সুন্দরভাবে গোসলও করতে পারি না বাবা। হযরত আমার বলেন, মা কাঁদবেন না, কাঁদবেন না, চলুন চলুন, আজ থেকে আমি আপনার খেদমতদার হয়ে গেলাম, আমি আপনাকে খেদমত করব। মা মনে করুন আপনার ছেলে আমি, আজ থেকে আমি আপনাকে গোসল দেব, আপনি যা নোংরা করবেন সমস্ত নোংরা গুলো আমি পরিষ্কার করব। মা আপনাকে আমি গোসল দিয়ে দেব, আপনাকে খাওয়া দেব, আর আপনার বিছানাটা আমি বিছিয়ে দেব। মা আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন, দুদিন, 3 দিন এরকম ভাবে খেদমত করেন। হঠাৎ 4র্থ দিন গেলেন, গিয়ে দেখছেন এই মহিলার যে চাদরটা বিছিলাম সে চাদর নাই, শোয়ার জন্য যে বালিশ দিয়েছিলাম সে বালিশ নাই, যে কাপড়টা দিয়েছিলাম সে কাপড়ও নাই। উন্নত মানের কি কাপড় দিল, উন্নত মানের শোয়ার জায়গা কি দিয়ে দিল, উন্নত মানের বিছানা দিয়ে দিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তিত, আমি মহিলাটার খেদমত করতাম, আমার খেদমত করার জন্য কে এলো? মহিলাকে ডেকে বললেন, মা আমি আপনাকে খেদমত করতাম, আপনাকে আবার কে গোসল দিয়ে দিল? তিনি বললেন, বাবা তুমি তো দিয়েছিলে, তুমি তো আমাকে যেহেতু অন্ধ বুঝতে পারেন নাই। ভাইরা আমার, হযরত ওমর চিন্তিত, কি আবার পুনরায় মহিলার খেদমত করার জন্য আসেন। তিনি কি করলেন, একটা নিরালা জায়গায় নিজেকে গোপন করে রাখলেন। এক ব্যক্তি এলেন, দেখলেন ওই মহিলাটাকে, বললেন, মা চলুন গোসল করবেন। গোসল করালেন, নিজ হাতে গায়ে পানি দিয়ে দিয়ে একটা কাপড় দিলেন, মা আপনি একটা পরিধান করুন। শোয়ার জন্য একটা বিছানা দিয়ে দিলেন, আর কিছু খাদ্য গালে তুলে তুলে খাওয়ালেন। বৃদ্ধা হয়ে গেছেন মহিলা, বৃদ্ধা হয়ে গেছে, খাওয়ানোর কেউ নাই, হাতে বল নাই, শরীরে বল নাই, গালে তুলে তুলে খাইয়ে যখন ফিরে আসেন, হযরতে ওমর 2টো হাত লম্বা করে বলছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ওই মহিলার খেদমত আমি করতাম, ওই মহিলাকে আমি খাওয়া দিতাম, ওই মহিলাকে গোসল আমি করাতাম, আবার পুনরায় আপনি কিসের জন্য এসেছেন? তিনি বলছেন, ওমর শোনো 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 শোনো, ওই মহিলার খেদমত করে যদি তুমি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট নিতে পারি না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খেদমত করার জন্য প্রতিযোগিতা হচ্ছে, কি হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে ভাই? তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজ খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমি সবে আপনাদের কাছে একটু আলোচনা শুরু করেছি, কষ্ট পাচ্ছেন না তো? খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ হবে, 11:30টার ভিতর আধা ঘন্টা মতো। একটু যেহেতু বাড়ির জলসা বিরাট রাত করে তো লাভ নেই, আমরা যারা এসেছি মাশাআল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাই ভাই, খেদমত করার জন্য বাপ মা যতদিন আছেন জান্নাত ততদিন আছে। আপনার খিদমতেই পাওয়া যাবে জান্নাত। আজ আপনি একটু সমাজের দিকে তাকান, বৃদ্ধা মা বৃদ্ধ বাপগুলোর চোখে পানি, জান্নাত মিলবে অত সহজে ভাই? বাপ মায়ের চোখে পানি, অত সহজে জান্নাত মিলবে না। এই জন্য আমি বলবো, যাদের মা আছে আপনাদের জান্নাত দুনিয়ায় আছে, মা যাদের চলে গেছে জান্নাত চলে গেছে। মাকে খেদমত করবেন। আমি অনেক আগে গজল লিখেছিলাম, বাপের সেবা মায়ের সেবা করি আমার মন, তাদের দোয়া পাওয়ার তরি সারাটি জীবন। বাপের পায়ে মায়ের
যায় বেহেশত যে আমার, তাদের চোখে খুশির ঝলক অনেক খুশবাহার, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দ্যুতিময়, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। জোরে বলো না সুবহানাল্লাহ। বাপ মা রাজি হলে কে রাজি হবেন? আল্লাহ রাজি হবে। বাপ মা না খুশ হলে আল্লাহ না খুশ হয়ে যাবে। আমরা অনেকে বুড়ো বুড়ি বলবেন না ভাই, এই কথা সম্বোধন করে একদম ডাকবেন না। আব্বা আর মা এর মতো জিনিস পৃথিবীতে আর নাই। মক্কার ইমাম সাহেব তিনি বলছেন, আমি যখন খুব অন্যায় করতাম, আমার মা, মক্কা শরীফের অনেক ইমাম আছেন যিনি কালো রঙের মানুষ, তিনি বলছেন আমার মা আমাকে বদদোয়া করতেন। আমি যখন দুষ্টুমি করতাম তো মা আমাকে বদদোয়া করতেন আর বলতে, যা আল্লাহ যেন তোর মক্কার ইমাম বানিয়ে দেয়। মা করেছেন বদদোয়া, আল্লাহ আমার মক্কা শরীফের ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বাপ মা অনেককে বদদোয়া করে, তা খানা থেকে শুরু হয়, খানার থেকে আসে পাহাড় পর্যন্ত শুরু হয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এরকম বদদোয়া দেবেন না যারা গার্জেন আছেন, অভিভাবক আছেন। আমি আপনাদের বলবো, সন্তানগুলো ভাইরা আমার, কবরের ধারে গিয়ে রসুল বলেছেন, আল্লাহ রসুল ইসলাম বাপকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানকে হারালেন, মা জননীকে হারালেন, পেটে থাকা অবস্থায় আব্বা জান চলে গেলেন। ভাইরা আবার তারপরে জন্মানোর পরে আম্মা জান আমিনা তিনিও বিদায় হয়ে গেলেন, রসুল এতিম হয়ে গেলেন। কেউ নাই, কেউ নাই, কার সঙ্গে খেলা করবেন? মায়ের খেলা থেকে বঞ্চিত, আব্বার খেলা থেকে বঞ্চিত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবীর আব্বা নাই, মা নাই, কে নবীর সঙ্গে খেলবেন? ও সোনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীজি যখন মাথা হেলাতেন, ওই চাঁদ তখন হটে হটে মাথা হেলাতো। ভাইরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথায় দিকে আসলে চাঁদ এদিকে আসে, আবার এদিকে করলে চাঁদ এদিকে আসে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকেও ডেকে নিলেন, আব্বাকেও ডেকে নিলেন। আমি শিশু অবস্থা, আমার কালামার কেউ নাই, আমার কালামার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খেলনা করে দিলেন। ওরে চাঁদ, আমার নবী যেদিকে যাবে, যেদিকে হেলবে, চাঁদ তুমি আমার নবীর সঙ্গে খেলা করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, আজ এখানে আমরা যারা সন্তান হয়ে রয়েছি, আমরা যারা সন্তান আছি, বিশ্বাস করুন আব্বা আমাকে কষ্ট দেবেন না। আনতা হাবাতা আমালুকুম, একবার মা যদি সন্তানের জন্য বলে উফ, এই উফ শব্দটুকু যদি করে, সমস্ত আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। ও ভাইরা আমার, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য যাদের বাপ আছেন, মা আছেন, খেদমত করুন, ভালোবাসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মা নেই আমার উম্মতেরা, তোমাদের যাদের মা নেই, তোমরা তোমাদের খালামাকে প্যার করো, মহব্বত করো। যদি খালামা না থাকে, ওই খালামার বান্ধবীর দিকে তাকো, তাকে খেদমত করো। যদি তাকেও খেদমত করো, মায়ের খেদমত করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার যদি খালাটালা আসলি, তাই ফোন করে যদি বলো মুজাফফর একটু যাও বলতো, তা কি হবে? শুনেছি অনেকদিন তুমি বাড়ি ঘর তো থাকো না, তাই এসে একটু যাবো। কুটুম আসার ভয়তে তাড়াতাড়ি ফোন করে বলছে, ও খালা আমি এখন হসপিটালে রয়েছি, যাতে খালা না আসে। এরকম লোক আসে না? নেই? কুটুমির ভয়তে ফোন করে বলে আমি হসপিটালে রয়েছি, ভাই এসো না। আর চার দোকানে গল্প করে, এই বড় মেয়েটা গেল, আবার ছোট মেয়ে হাজির হয়েছে, ভাই কুটুম যেন লাইন দিচ্ছে। এরকম বলে না? বলে না? বলে। তাহলে খেদমতটা করবো কি করে ভাই? আপনারা মাশাআল্লাহ
মাশাআল্লাহ, আপনার জ্ঞানী গুণী, আপনি আপনাদের বুঝ দিতে আসেনি ভাই। তবে শয়তানের অস্ত্রসায় পড়ে অনেক সময় মা ব্যথা পেয়েছে, ঠিক কিনা ভাই? যদি মা ব্যথা পেয়ে থাকে, বেঁচে থাকা অবস্থায় মায়ের পাটা একদিন গভীর রাতে ধরুন। ভাই আমার, গভীর রাতে যদি কোনো সন্তান মায়ের কদম দোকানে ধরে বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা বলে, বাবা ছেলে তুই আমার পা ধরলি কেন? পা ধরার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। বলে না, বলে না? বাবা তুই কাঁদিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। বিশ্বাস করুন, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। ও সোনার ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছেই বলবো, যাদের মা নয় তার কেউ নাই, দুনিয়াতে কেউ নাই, মা যে সব আছি। ও সোনার ভাইরা আমার, এই জন্য আজ এখানে আমরা যারা আছি, মরণ আমাদের প্রত্যেকেরই হবে, প্রত্যেকের মৃত্যু হবে। বাপও চলে যাবে, মাও চলে যাবে, কিন্তু মোমেন ব্যক্তির নিশানা বুঝতে হবে। মোমেন ব্যক্তি যখন মৃত্যু হবে, আল্লামা হুজুর লিখেছেন, মোমেন ব্যক্তির নিশানা হলো, কেমন করে তোমরা মোমেন ব্যক্তি চিনবে? মোমেন ব্যক্তির নিশানা হলো, মৃত্যুর পরে তার নাকের মাথাটা ডান দিকে বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে খাম খাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মোমেন। জোরে বলুন না সুবহান। আমি বুঝতে পারতেছি, মিলাদ যতই করি তা একটা গজল না বলে স্পেশাল, তাহলে মনে হয় গজল বলবে না, এরকম হচ্ছে। তা যদি শুনতে চান একবার ভোল্টেজ দেখি, নারে তাকবীর। দেখেছেন ভাই, মুখ দেখলে বোঝা যায় খুব কষ্ট পাচ্ছে, যে এখনো পর্যন্ত একটা বললে না, মনে হয় বলবে না। বলবো ইনশাল্লাহ। তাহলে আজ থেকে নিয়ত করুন, আমরা আমাদের যাদের বাপ মা বেঁচে আছে, ইনশাল্লাহ খেদমত করবে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। বৃদ্ধাকে সেবা করুন, বৃদ্ধা মানুষ, বৃদ্ধকে সেবা করুন, ভালোবাসুন। কিন্তু আমার বড় কষ্ট হয় ভাই, কষ্টটা কি জানেন? দেখবেন তদবির যারা করে তাদের কাছে 100 লোক যদি যায়, অন্তত 70% যাবে গিয়ে বলবে, হুজুর আমার সে জামাই যা টাকা পয়সা আয় করে সব আমার মেয়ের হাতে দেয় না, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, তেমন তদবির করে দেন যেন একটু জামাই মেয়ের কথাটা শোনে। সে আর সে শাশুড়িটা তার দাঁত জাল। বলে না, বলে না ভাই? শাশুড়ির কি নাম দেয়? দাঁত জাল। মহিলা বলে, ছেলের শাশুড়ি গিয়ে বলে আমার মেয়ের শাশুড়ি হচ্ছে দাঁত জাল। দাঁত জাল কিরকম জানেন? দাঁত জাল হচ্ছে যার একটা চোখ শুকনো খেজুরির মতো হবে, আর একটা চোখ আপনার সূর্যের কিরণের মতো। অনেক আগে গজল ছেড়ে দিয়েছি। এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড় জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড় জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উলমাত, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মত। ইমানদার বান্দা যারা হবে, কাফের বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না, কপালে তার নিশানা, মারলে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। তাই তো নাকি ভাই? যাবে কে? আমল গাবে সঙ্গের সাথী, কোরআনে ওই ঘোষণা, পাক কোরআনে ওই ঘোষণা, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। তাহলে মৃত্যুর পরে কি যাবে ভাই? একটু কথা বলে। আমল যাবে। আমল বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এগুলো আমল তো নাকি? আর ওই মদ, গাঁজা, তারপরে
আইল ঠেলা থেকে শুরু করে অন্যের জমি দখল থেকে শুরু করে গরিবের এতিমের মাল, দুস্থ অসহায়দের সব মাল কেড়ে নেওয়া, ওগুলো যাবে না ভাই? সব আমল বলতে গেলে যে জিনিসটা মানুষ বেশি বেশি করে ওটাকে আমল বলা হয়। আমল মানে আমলে পরিণত করে বলে। তুই একজন দেখবেন ভাই ঘুমের ঘরেও কোরআন শরীফ পড়ে, তার মানে কোরআন এত জবানে লটকে ফেলেছে যে ঘুমের ঘরেও কোরআন তেলাওয়াত করে। দুই একজন এত নামাজি, আপনার ঘুমের ঘরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা ঘুমের ঘরে মানে আমল করে ফেলেছে। আর দুই একজন ফুটবলার আছে ঘুমের ঘরে দেয়ালে লাথি মেরেছে, এরম আছে না নেই? পায়ে খুব জোরে ব্যথা, ডাক্তারের কাছে গিয়েছে, জিজ্ঞেস করছে কি হলো, বলে হুজুর সে আর ডাক্তার বলে না, ঘুমের ঘরে মেরেছি লাথি, একদম দেয়ালে লেগে সর্বনাশ হয়ে গেছে। তার মানে আমল করে ফেলেছে। যিনি যেটা করেন তার সেটা ঢেকুর উঠবে না উঠবে না, মূলো খেলি ঢেকুর উঠবে না উঠবে না ভাই? স্বাভাবিক, ও খেলি ঢেকুর উঠবেই। গজলে শোনাবো ইনশাল্লাহ। তবে আমরা এখানে যারা আছি সবাই এই নোংরা থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত রাখেন, সবাই বলুন আমিন। আর যে ভাই সত্যি তানার আব্বাজানের জন্যে এই যে সুন্দর ইন্তজাম করেছেন, দাদু দাদির জন্য যারা বিদায় হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য এই সুন্দর ইন্তজাম করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন এটাকে কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি গজল শোনাবো, তার আগে পেয়ারা নবীর শানে একবার সালাম পড়ে নেবো, তারপরে আধা ঘন্টা গজল বলবো, দোয়া হবে ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম, নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, তায়েফে দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লিম। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا। গজল বলে না, গজল বলে সত্যি বলি না, ভাড় ভালো হলে বলি, ভাড় খারাপ হলে বলি না। আজ ভাড় ভালো আছে বলে একটু মনে ইচ্ছা হচ্ছে দু চারটে বলি, আর কি বলবো না, ছেড়ে দেবো, বলবো ইনশাল্লাহ। তা এখনো তো ঘটনামূলক একটা ধরিনি, ইঞ্জিন গরম করার মতো দুটো একটা বলে নিচ্ছি, আর আপনারা বলবেন। এ দেখেন না, আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই
কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও। রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর লিখলাম কি দেখেন, রসুলের শানে গজলগুলো যখন লিখেছি, বিশ্বাস করুন, এ তো সবাই বলে মুজফ্ফর ভাই আর গজল লেখে না, বলে না, এ তো লিখতে গেলেও কষ্ট আছে না নেই। তারপরে লিখলাম, জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদেরি আকা। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদেরি আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, তোমার দেখা কেন মোর চোখে নাই। একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও। রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। তারপরে লিখলাম, এরকম অনেক গজল কম বেশি লিখেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আপনাদের কাছে, তো সেইভাবে তো আমি আনতে পারিনি, কাল ত্রিপুরা যাও বলে সব সেটিং করে সব রেখে এসেছি, মানে সকাল 10টার দিকে বেরিয়ে যাব। তাই বললাম ভাইয়ের ওখানে যাবো, দুটো একটা গজল বললে মোটামুটি হয়ে যাবে। তো শেষ গজলটা একটু বলে যাই। আসামের নাগরিক, বিশেষ করে একটা সাংবাদিক মৃত ব্যক্তির উপরে লাভ মেরে পড়েছিল। এ সংবাদ আপনারা দেখেছিলেন না দেখেননি? দেখেছিলেন তো? কি লিখেছি জানেন? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। জেগে ওঠো মুসলিম, ঘুমিয়ে রবে কতদিন। জেগে ওঠো মুসলিম, ঘুমিয়ে রবে কতদিন। দাড়ি আর টুপি দেখে মারবে, চুপ করে বসে কেন রইবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। এবার লিখলাম, ভারতের মাটিতে বুঝি নাই অবদান, ওলামাদের দিকে কেন বলে তালিবান। এখন তালিবান বলছে না ভাই, বলে সব মিনি পাকিস্তান করবে, তাই বলছে ভারতের মাটিতে বুঝি নাই অবদান, ওলামাদের দিকে কেন বলে তালিবান। হাজারো ওলামাদের রক্তে স্বাধীন, তবু কেন আজ মোরা আছি পরাধীন। মুসলিম নিধনে আইন করিবে, সেই দিন বুঝি দেরি না হবে। সেই দিন নিকটই আসবে, চুপ করে বসে কেন রইবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। নারে তাকবীর। তারপর লিখেছিলাম, বন্দুকের আঘাতে নিয়েছ বিদায়, নিথর দেহ পড়ে সাংবাদিক লাফাই। মানবতা নাই বুঝি মানব দেহে, সারা পৃথিবী সব দেখলো যে। আসামের মুসলিম রইবে শতদিন, আসামের মুসলিম রইবে শতদিন, যতদিন না কারবালা
ঘটবে, বিজয়ের পতাকা উড়বে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। নারে তাকবীর। শেষ গজল বলি, ইনশাল্লাহ দোয়া হবে। আজকে আমার ভাই লিখেছিলেন, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক চিকলকানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। আপনাদের এলাকায় আসি কম বেশি, আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যান। আল্লাহ একটা ছোট্ট মাদ্রাসার খেদমত করার সুযোগ দিয়েছেন। বর্তমান 80টা ছেলে আছে, আর 4 জন শিক্ষক আছে, 1 জন বাবুর্চি আছেন। কারি সাহেব যখন আমাকে বললেন, হযরত আপনার ওখানে দিন 10 থাকবো, আমি বাংলাদেশ যাব, আমার ভিসাটা একটু করে দেবেন। তা আমি যাব, তাই বললাম হ্যাঁ আসেন, কোনো অসুবিধা নেই, আপনি আমার এখানে আসেন, তবে আমার একটা শর্ত। তো হচ্ছে কি, আমার ছেলেদের একটু কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত শেখাতে হবে, কেরাত শেখাতে হবে। তো হচ্ছে ইনশাল্লাহ আমি শেখাবো। তো বাচ্চাদের মাশাআল্লাহ কেরাত শেখাচ্ছেন, প্রতিদিন 1-1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় দিয়ে সুন্দর তেলাওয়াত যাতে হয়। এই সুযোগ কি ছাড়া যায় ভাই? এই সুযোগ তো ছাড়া যায় না। আল্লাহ বড় মাপের কারি সাহেব। তো আমি তখন চিন্তা করলাম বাচ্চারাও শিখুক, নিজেও শিখছি, কোরআন শরীফ নিজের শেখারও তো শেষ নাই, শেষ আছে নাকি? আরো সুন্দর যাতে তেলাওয়াত করি। আমাকে ফোন করে দেখাচ্ছেন বাংলাদেশের এক বৃদ্ধ, 75 বছর বয়স, কারি সাহেবের কাছে আপনার অনলাইনে কেরাত শিখছেন, 75 বছর বয়স। তানার উদ্দেশ্য, আমি ছাত্র হয়ে মরতে চাই, আমি শিখতে শিখতে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়, কোরআন শরীফ শিখতে শিখতে মরতে চাই। ভাইরা আমার, তো আমি আপনাদের কাছে বলবো ভাই, আপনারা তো আমাদের ওদিকে যান না, আপনাদের এদিকে মাশাআল্লাহ প্রচুর সবজি, আর এই সবজিগুলো যায়, তবে আপনাদের যাওয়া হয় না, ঠিক কি না ভাই? আপনাদের এই সাইডে সবজিগুলো যায় মাশাআল্লাহ। তো মাদ্রাসা কম বেশি প্রতিদিন আমার 25 কেজি করে চাল লাগে। তো এইভাবে আল্লাহ মোটামুটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমার গ্রামের চতুর্ধারে সব হিন্দু ভাই, মাদ্রাসা এই তো তার পাশেই, মানে 4 আঙ্গুলও বাদ নেই, মানে এই যে অংশটা এর পরেই আমার হিন্দু কাকাদের বাড়ি। তো মাশাআল্লাহ মন্দিরও আছে, মাদ্রাসা আছে, কোনো অসুবিধে নেই। মুসলিম গুটিগত, হিন্দু ভাই প্রচুর। তো পুকুরে, একই পুকুরে স্নান করা হয়, গোসল করা হয়। তো বাচ্চারা যদি ওই কাউ লুঙ্গি ফেলে চলে আসে, গোসল করলো লুঙ্গি ফেলে চলে এলো, আমার ওখানকার হিন্দু ভাইরা এত ভালো, কাকিমা কি করলেন, ওই লুঙ্গিটা দেখে বুঝতে পারে বাচ্চাদের লুঙ্গি, বেচারি ফেলে দিল না, বরং ধুয়ে আর মেলে দিয়ে আমার সঙ্গে বললো, বাবু ও মুজাফফর, তোমার ওই বাচ্চাগুলো কি মনে লুঙ্গি ফেলে গিয়েছিল, আমি ধুয়ে দিয়ে ওই মেলে দিয়েছি। তাহলে হিন্দু ভাইরা ভালোবাসে না, বাসে না ভাই? বাসেন। আমরা হয়তো তানাদেরকে পেয়ার করতে পারি না। তাই আমি গজল লিখেছিলাম, আমরা বেঁচে থাকতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশেষ করে এখানে আমরা যারা হিন্দু আর মুসলিম উভয় পক্ষ এখানে বসবাস করি, এই যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে নিজেদের ভিতরে দ্বন্দ্ব বাঁধাবে, আমরা বেঁচে থাকতে এটা হতে দিচ্ছি না, দেবও না, ঠিক কিনা ভাই? তা আমি আমার মাদ্রাসার জন্য কোনোদিন আপনারা বলতে পারবেন না যে আমাদের এখানে এসে 10 টাকা 50 টাকা চেয়েছে, কেউ একটু বলতে পারবেন যে মুজাফফর ভাই এসে চেয়েছে? চাইনি। আলহামদুলিল্লাহ 130 ফুট লম্বা একটা বিল্ডিং হয়েছে, একটা নতুন মসজিদ হচ্ছে, রঙের কাজ চলছে, আর একটাই বিল্ডিং আছে যা ছাদ হয়নি, তার ছাদটা খুব শীঘ্রই দেওয়া হবে। আমি শুধু একটা রোমাল পাটোমা যুবক ভাইরা যারা আছেন,
যদি পকেটে 1টা টাকা থাকে আমার এই রুমালটাই দেবেন, আপনাদের জন্য আমি উপহার স্বরূপ একটা গজল শোনাবো ইনশাল্লাহ। কোনো ভাই যদি থাকেন, মাশাআল্লাহ আমার ভাই বন্ধুবর, তিনি জানেন এই মাদ্রাসার, তিনি 100 টাকা দিয়েছেন, এই রুমালটাকে একটু নেবেন ভাই, কোনো যুবক ভাই একটু নেবেন, যে একটু সকলের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন না ভাই। দেখেন, বিশ্বাস করুন, আমি কোনোদিন সব জায়গায় আমাকে কালেকশন করে দিতে হয়, কিন্তু নিজের জন্য কিছু হয় না। এই রুমালটাই আপনারা দেবেন, আপনাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে। অসোনা, তুমি নিয়ে ঘুরলে তোমার দোয়া হোক, তোমার জন্যও আলহামদুলিল্লাহ তুমিও সওয়াব পাবে। যে যা পারেন, আমি জোর নয় জুলুম নয়, যে যা পারেন আপনাদের এখানে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন আনেন, মহব্বত করেন, ভালোবাসেন বলে মাদ্রাসার জন্য কিছু হাত পেতেছি, বিশ্বাস করুন বাচ্চাগুলোর জন্য। এখন সবজির প্রচুর দাম। ছোট্ট একটা বাচ্চা দিন এসেছে, তার মা নেই বাপ নেই, সোনারপুরে বাড়ি, এখন ও বেচারি সুভাষগ্রামের বাড়ি, তো সুভাষগ্রামে স্টেশনে ট্রেনে উঠেছে, শিয়ালদায় চলেছে, সঙ্গী সাথীরা চলে গেছে। সঙ্গী সাথীরা চলে গেলে বেচারি 1.5 মাস হোমে ছিল, হোমে শিয়ালদায়, পুলিশরা তাকে হোমে রেখেছিল। তার মার আবার অন্য জায়গায় বিবাহ হয়েছে, তাও গায়ের কম হিন্দু ভাইদের সঙ্গে। তার নানিমা কোনো রকমে সেই বাচ্চাটার থেকে 1.5 মাস পরে হোম থেকে বার করে আবার আমার কাছে এনেছে। আমি জড়িয়ে ধরে বলছি, বাবু তোর কষ্ট হয়নি? বলছে, হুজুর আমি শুধু ওখানে গিয়ে কেঁদেছি, যার কেউ নাই এরকম বাচ্চা মাশাআল্লাহ আমার ওখানে আছে। বিশ্বাস করুন, বড় মাদ্রাসায় বড় বড় ছেলে কোনো টেনশন নেই, আর ছোট মাদ্রাসায় ছোট ছোট ছেলে টেনশন বেশি না কম ভাই? ছোট বাচ্চা নিয়ে তো ঝামেলা বেশি। ওরা কখনো ঘুমাবে, কখনো মশারির দড়ি ছিঁড়ি এক জায়গায় শুয়ে থাকবে, কখনো বা পেশাব করে ফেলবে। এই রাত্রে যাব, কার মশারি টাঙানো আছে আর নেই সব দেখে শুনে কমপ্লিট হয়ে তারপর বাড়িতে যাব। ভাই, আপনাদের সন্তানগুলো এইভাবেই কিন্তু মাদ্রাসায়, বিশ্বাস করুন, চলে, তারা এইভাবেই পড়াশোনা করে, আর আপনাদের কাছে চাই আপনারা দেন। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইদের দান তুমি কবুল করো, আল্লাহ তাদের মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, সুযোগ কোনোদিন মেলে না আমার ভাইজানদের কাছ থেকে আজ অন্তত যিনি যা দিচ্ছেন, 1 টাকা 10 টাকা 20 টাকা যিনি যা দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার জন্য, তোমার হাবিবের মাদ্রাসা তলাবাদের জন্য, ওগো রব্বুল আলামিন তোমার বান্দা কোরআন পড়নেওয়ালাদের জন্য, ওগো রব্বুল আলামিন তোমার বান্দাদের কাছে চাইলাম, যিনি যা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো। আমার মা জননীরা যা দিয়েছেন, আমার ভাইজানেরা যা দিয়েছেন, যুবক ভাইরা যা দিয়েছেন, বাপজিরা যা দিয়েছেন, আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা গজল বলি, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি জি জি কি গজল আমি জানি না। মুঝে দর পেতে বুলানা, মদনী মদীনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমরা বাঙালি, গজল বাংলায় বললি ভালো হয়, তাই বাংলায় এই সুরটা নিয়ে নিলাম, এই গজলের উর্দু সুর নিয়েই বাংলায় চালু করে দিলাম। এই জন্যে ভাই আমার বাংলায় আমি একটু গজল বেশি বলি, মাশাআল্লাহ। আর ভাইরা যা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল। শেষ গজলটা আপনাদের কাছে বলে যাই। আমার আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানি, সব কিছু মিলে গেছে মেলেনি সুদূর, মদিনার মাটি তোর চুমনে, নসিবে কি মোর দেখানি। আমার আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানি, জানি না কবে যাব মদিনায় আবার, আমারও
ছিল দেখিব কাবা, জানি না কবে যাব মদিনায় আবার। আমারও স্বপ্ন ছিল দেখিব কাবা, তুমি ছিলে মদিনার পরশ পাথর, তুমি ছিলে মদিনার পরশ পাথর। অন্তরে আজ মোর শকুনে, নসিবে কি মোর দেখানে। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। সব কিছু মেলে গেছে, মেলেনি শুধু মদিনার মাটি তোর চুমেনে। নসিবে কি মোর দেখানে, নসিবে কি মোর দেখানে। নারে তাকবীর। দোয়া হবে বিশেষ করে আমাদের যাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছেন সকলের জন্য দোয়া হবে। আমার ভাইরা আমার সঙ্গে একটুখানি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন